আখিরাতের সন্তান হতে হলে এমন কি আল্লাহ পছন্দ করেন করলে কোরআন দিবেন না সেটাও ছাড়তে হবে, চেষ্টা করতে হবে। তাহলে তিনটা করণীয় আর দুইটা বর্জনীয় বুঝে আসে আমাদের। করণীয় তিনটা কি বলেন একবার? সমস্ত ফরজ পূর্ণভাবে আদায় করতে হবে, সমস্ত মুস্তাহাব যত বেশি করে করা যায় করতে হবে, পরিচালনা এবং যত মুবাহ চাই যত কম করা যায়। বর্জনীয় দুইটা হারাম সম্পূর্ণভাবে বর্জন করতে হবে, কোনো আগে পিছে হওয়া যাবে না, একেবারে সেগুলো থেকে ত্যাগ করতে হবে। আর মাকরুহ যেগুলো সেগুলো কি করতে হবে? তা থেকে দূরে থাকতে হবে। ইনশাআল্লাহ বুঝে আসে আমাদের। এবার আপনাদের বলবো আলামত, আখিরাতের সন্তানের আলামত কিছুটা জেনে নেন আপনারা। আখিরাতের সন্তানের আলামত এক নম্বর হলো যে আখিরাতের সন্তান সবসময় আখিরাত নিয়ে ব্যস্ত। দুনিয়ার সন্তান তো ব্যস্ত, এখন সবাই ভালো হয়েছে, বাজারে খুব ভালো মডেল আসছে, কাপড় কোনটা, শাড়ি কোনটা, স্বর্ণকার কোনটা, ঠিক না, খাট কোনটা, পালন কোনটা, এটা ওটা, দুনিয়ায় ব্যস্ত দুনিয়া দাদা, ঠিক না। আখিরাতের সন্তান আজকে কয়েকটা সূরা মুখস্থ করেছি, আজকে কত জিকির করতে পেরেছি, কোরআন তেলাওয়াত কত বেশি, নফল কত বেশি, তার খেলাত কত বেশি, আখিরাত নিয়ে চিন্তা ভাবনা। ঘুমাইলে আখিরাতের স্বপ্ন দেখে, দুনিয়ার সন্তান ঘুমালে দুনিয়ার সব বাড়ি বাড়ি গেছে, ঠিক না। আখিরাতের সন্তান স্বপ্ন দেখে জান্নাতের সেই বিশাল মহান রব্বুল আলামিনের দেওয়া বালাখানার মধ্যে দেশের মধ্যে হুট দিয়ে শুয়ে আছে। একজন স্বপ্ন দেখছে যে জান্নাতে ঢুকে গিয়ে ঘরের সঙ্গে ঘরের দিকে হাত পড়াচ্ছে, এবার হুট তাকে বলছে ঘুমিয়ে ঘুমিয়ে এই জান্নাতের ঘোড়া আমাকে পেতে চাও, উঠো জাগো, জেগে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে এই জান্নাত আমাকে চাও, তাহলে জান্নাত। আখিরাতের সন্তান তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা আখিরাত নিয়ে ব্যস্ত। তাহলে আপনার 24 ঘন্টা 8 ঘন্টা হয়তো ঘুমান, বাকি 16 ঘন্টা আখিরাতের জন্য কয় ঘন্টা, দুনিয়ার জন্য কয় ঘন্টা, ক্যালকুলেটর হিসাব করে পেয়ে যাবে কোথায় আছে। বাবা যাবে না যাবে না? দুই নম্বর আলামত, এদের যদি দুনিয়াটা থাকে হাতে, দুনিয়ার মহব্বত কোথায়? হাতে। আর আখিরাতের মহব্বত একেবারে অন্তরের ভিতরে। দুনিয়া যদি আসে ভালো, না আসে কোনো, চলে গেলে কোনো টেনশন হয় না, কারণ এত কষ্ট লাগে না। কিন্তু যদি আখিরাত চলে যায়, আজকে তাহাজ্জুদ করতে পারে নাই, ফজরের নামাজ জামাতে পড়তে পারে নাই, হায় আফসোস। প্রায় সাহাবায়ে কেরাম যদি তাকবীরে উলা, তাকবীরে তাহরিমা ইমামের সাথে না পাইতে তিন টেনশন করতে যেতে তার কোন হয়ে গিয়ে কেউ বাবা মারা গেছে। আল্লাহু আকবার। যদি জামাত ছুটে যেত একদিন, তাহলে এক সপ্তাহ মনে হতো তার প্রিয়জন মারা গেছে। আল্লাহু আকবার। আর আমরা যদি দিতে গিয়ে ছুটে যাই, 5টা রিয়াল কমে যায়, হিসাব যদি অ্যাকাউন্টেন্ট কম করে তো মাথা ফাটে দেওয়ার জন্য লাঠিতে দাঁড়িয়ে যায়। কিন্তু আখিরাতে চলে গেলে কোনো খবর থাকে না। বন্ধুগণ, যারা আখিরাতের সন্তান, আখিরাত চলে গেলে কষ্ট পায়, দুনিয়া চলে গেলে কষ্ট পায় না। যারা আখিরাতের সন্তান, তাদের যদি দিনের কোনো মুসিবত হয়, তাহলে মুসিবতটাকে বড় মুসিবত করে করে, দুনিয়ার মুসিবতকে এমন কিছু গুরুত্ব দেয় না। দুনিয়ার মুসিবত, দুনিয়ার মুসিবত বলতে টাকা চুরি হয়ে গেল, গাড়ি চলে গেল, একটা করতে চেয়েছেন ব্যবসায় নষ্ট হয়ে গেল, এটা মুসিবত, ঠিক না। কিন্তু দিনের মুসিবত শুক্রবার ক্লাসে হাজির হতে পারে না, মা সন্তানে কপিলে বাধ্য করে তাকে কাজে পাঠিয়ে আসতে পারে নাই, তাই তার বড় আফসোস। এটা হলো আখিরাতের মুসিবত। আখিরাতের মুসিবত ইমান বিদ্যুৎ দুর্বল হয়, অনেকে দেখি দাঁড়িয়ে লম্বা থাকে, আস্তে আস্তে কাটে আছে, আর একটু দেখে নাই, এর মানে কি দিনের মুসিবত, ঠিক না। না, নামাজ জামাত করতে পারে না, দিনের মুসিবত। আজকে কোরআন তেলাওয়াত হয় না, দিনের মুসিবত। দুনিয়ার কষ্টের কারণে সকাল সকাল দেওয়া হয় নাই, আজকে ভালো কাজ করতে পারে নাই, এইভাবে তার দুনিয়ার মুসিবতটাকে দিনের মুসিবতটাকে বড় করে দেখে। দুনিয়ারটা মুসিবত হলেও এতটা গুরুত্ব দেয় না। যারা দুনিয়ার সন্তান, তাদের আলামত হলো দিয়ে খুশি হয় আর দেখে দুঃখ পায়। আল্লাহ নবী আলাইহিস সালাম নামাজে দাঁড়াবেন, মনে পড়ছে একটা বাইতুল মালিকি সরকার মারাছে, দৌড় দিয়ে তাকে দান করে তারপরে নামাজ শুরু করে। আল্লাহু আকবার। আর আমরা নামাজ শেখে দুনিয়া কোথায় তাকে ধরে গেছে, তারপরে নামাজ পারলে যায় না, এরা
রব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে জিজ্ঞেস করলেন, ইব্রাহিম খলিল, আপনি কি জানেন কেন আপনাকে আমরা খলিল বানিয়েছি? বলে তা তো জানি না। বলে তুমি দিলে বা আপনি দিয়ে খুশি হন, আর ভাইকে কষ্ট পান, তাই তোমাকে বা আপনাকে আমি আমার খলিল অন্তত বলবো। আখিরাতের সন্তান দিয়ে আনন্দ পায়, থেকে গেলে কষ্ট হয়। এভাবে যারা আখিরাতের সন্তান তারা অন্যকে অগ্রাধিকার দেয়। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মেহমান নিয়ে গেছেন বাড়িতে খাওয়া, বাচ্চা একটু খাওয়া, ওরা খেয়াল করে অমনি সালাতের সরে বলো না, সন্তানের খাওয়া, সন্তানকে না খেয়ে, নিজে না খেয়ে, স্বামীকে না খাইয়ে মেহমানকে বাড়ি অর্পণে দিয়ে পেট ভরে খাওয়ানোর চেষ্টা করছেন। মহান রব্বুল আলামিন এই আখিরাতের সন্তানদের এই ঘটনা থেকে আশাসিন থেকে গেছে তার প্রিয় হাবিবের কাছে আয়াত নাযিল করেছেন, ওয়ায়ুযিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সবাই যখন মেহমানকে হাজির হলে বলে, তোমরা আজকে স্বামী স্ত্রী রাতে কি করেছো? মহান রব্বুল আলামিন আশাসিনের উপর থেকে তোমাদের কান্না দেখে হেসেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আখিরাতের সন্তান লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মা তুহিব্বুন। আয়াত নাযিল হলো, আবু তালহা তার সবচেয়ে সুন্দরী দামি নামি গোলামটাকে দাসটাকে আজাদ করে দিলেন। আর বাইরুহা কি ছিল তার বাগান নাম কি ছিল? বাইরুহা মসজিদ নববীর পাশে সবচেয়ে দামি বাগান আল্লাহর রাস্তায় দান করে দিলেন। এই জন্য আখিরাতের সন্তান আরেকটা আলামত কি? আল্লাহ যা ভালোবাসে তাকে অগ্রাধিকার দেয়। সে এবং তার বউ বাচ্চা দুনিয়ার লোকটা ভালোবাসে তার আল্লাহু আকবার। ওমর ইবনে আব্দুল আজিজ ঘরে ঢুকে দেখলেন ফাতেমা তার স্ত্রীর গলায় একটা হাত। বলে, তুমি হাতটা কেন পড়ে আছো? বলেন, তোমাকে আনন্দ দেওয়ার জন্য। বলেন, দেখো যদি হাত ছাড়ে তোমাকে আমি ভালোবাসি, আনন্দ আমি পাই, তাহলে তুমি রাজি না? বলে, অবশ্যই। ওই দেখো আমার দরজায় একজন মিসকিন হাজির হয়েছে, সে অভাবী, তোমার বাইতুল মালিক কিছু নাই, তোমার এই হাতটা যদি দাও তাকে আমি দিয়ে থাকি, হাতে দিয়ে তাকে পাঠাতে পারবো। তাই তিনি তার গলা থেকে হাতটা তুলে বলেন, যাও ওই মহিলার হাতে দিয়ে দাও। আখিরাতের সন্তান নিজের উপরে নিজে যা ভালোবাসে তার উপরে আল্লাহ যা ভালোবাসেন তাকে অগ্রাধিকার দেয়। এবার আখিরাতের সন্তানের কি প্রমাণ? যারা আখিরাতের সন্তান তারা আল্লাহর রাসূল ভালোবাসে, আল্লাহর রাসূলকে। এখানে কিন্তু বড় পরীক্ষা। কোন দল, কোন মত, কোন মাযহাব, কোন ভাষা, কোন দেশ, কোন কি বলে আপনার কি বলে রং, কোন ইস্যু না। আত্মীয়তা কার সাথে ভালোবাসে? ঘৃণা করে কার সাথে? আল্লাহর রাস্তে। এই হলো আখিরাতের সন্তানের কিছু আলামত। আপনারা কি আখিরাতের সন্তান হতে চান? ইনশাআল্লাহ। একটা পয়েন্ট, এক নম্বর পয়েন্ট হলো আপনি আল্লাহ এবং রাসূল যা ভালোবাসেন তাকে অগ্রাধিকার দেন, তাকে ভালোবাসতে শিখেন। যা আপনি ভালোবাসেন, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, দুনিয়া বাবা ভালোবাসেন তাকে। এই পৃথিবীতে আপনার মেয়ে, ছেলে, বাবা মা, আপনি অনেক কিছু ভালোবাসেন, তবে অনেক কিছু আছে যা আল্লাহ রাসূল ভালোবাসেন, ওইটাকে অগ্রাধিকার দেন। আপনি দেখবেন আখিরাতের সন্তান হতে পারবেন। দুই নম্বর, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করেন। আখিরাতের মূল প্রথম সময়কে দিয়ে মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করবেন। তিন নম্বর, যারা অসুস্থ, যারা পীড়িত তাদেরকে দেখতে যাবেন, হসপিটালে চলে যাবেন। যারা অসুস্থ দেখতে যাবেন এবং যতক্ষণ যাবেন আসবেন থাকবেন আল্লাহ জান্নাতের উদ্ধারে আপনি থাকবেন। ৭০,০০০ করে সন্তান জন্য দোয়া করবেন। এরপরে আখিরাতের সন্তান হবে না দুনিয়া। যারা অসুস্থ তাদেরকে বেশি বেশি করে দেখতে যাবেন। এইভাবে বেশি বেশি করে কবর জিয়ারত করবেন। এইভাবে জানাজার নামাজ যদি যাওয়া সম্ভব হয় জানাজার নামাজে শরীক হবেন। না সম্ভব হলে কবর জিয়ারত বেশি বেশি করে করবেন। বেশি বেশি করে কবর জিয়ারত, আখিরাতের এই মঞ্জিলটা দেখতে যাবেন, তাহলে আখিরাতের সন্তান মনে হবে ইনশাআল্লাহ। এরপরে হলো আখিরাতের কথা একটু করে ভাববে। আখিরাতে যখন সূর্য নেমে আসবে, মানুষ সাতটাবে ঘামের মধ্যে, আর সেইখানে সবাই বলবে নফসি নফসি। আর সেই মুহূর্তে আপনার আমলনামা ডানে আসবে না বামে আসবে, আপনার সামনে মিজান হাজির করা হয়েছে, আপনার আমল মাপা হচ্ছে। জান্নাতে ডানাতে না বামাতে, পুলসিরা আলো আছে না নাই, সার্টিফিকেট আছে কি নাই, আর হবে কি না। আখিরাতে আপনি একবার বলবেন দেখি আমি আখিরাতে উপস্থিত। এখন আমার প্রতিকে কি হচ্ছে একটু বেশি করে স্মরণ করার চেষ্টা করবেন। এইভাবে জান্নাত জাহান্নামের বর্ণনা করবেন, জান্নাতের বর্ণনা করবেন, জাহান্নামের বর্ণনা করবেন।
এবং বুঝবেন যে কি জান্নাত আর জাহান্নামের পার্থক্যটা, তাহলে আপনি আখিরাতের সন্তান হওয়ার পাবেন ইনশাআল্লাহ। এরপরে যারা আখিরাতে হিরো তাদের জীবনী পড়বে, তাদের জীবনী পড়বে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলে 40,000 দিরহাম দিয়ে তাবুকের যুদ্ধে বললেন আর ঘরে গেছে আল্লাহ রাসূলকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার একজন সবচেয়ে বড় লোকদের একজন ছিলেন, ধনকুবের একজন, সমস্ত আল্লাহ রাসূলকে দান করে দিলেন দিনের জন্য। আল্লাহু আকবার। আর আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে রানীর আসন, স্বর্ণ অলংকার, রাজপ্রাসাদ, দুনিয়ার ভোগ বিলাস, আর একদিকে জান্নাত, আখিরাতের সন্তান, সব কিছুকে লাথি মেরে প্রমাণ করে দিলেন পৃথিবীর সমস্ত নারীর কাছে আখিরাতের সন্তানের নারীরা কিভাবে দুনিয়ার সবকিছুকে তুচ্ছ ভেবে আখিরাতের জন্য রব্বে নাজ্জিনি রব্বে ইবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এইজন্য আখিরাতের সর্বশ্রেষ্ঠ যারা নারীদের সন্তান তাদের মধ্যে একজনকে আসিয়া। এভাবে কাজ আপনারা খাবাবের, কুবাইবের, মুসাবের, উসমানের আর আবু বকরের ইতিহাস এভাবে পড়লে দেখবেন এই ইতিহাস আমাদের সামনে আছে। আমার আলোচনা কি শেষ? আপনারা জানেন আমার আলোচনা শেষ? অর্থাৎ আপনারা এখন জানতে পারছেন আখিরাতের সন্তান এবং দুনিয়ার সন্তান। আখিরাতের সন্তান সামনে দাঁড়ায়, দুনিয়ার সন্তান পিছনে। যে যার সন্তান সেই মায়ের কাছেই যাবে, এই হলো বাস্তব। এই পৃথিবীতে মানুষ কয় প্রকার? 4 প্রকার। এই মানুষ আলোকের ক্ষেত্রে ঠিক না, বসবাসের ক্ষেত্রে 3 প্রকার ঠিক না। এই পৃথিবীতে যারা দুনিয়ার সন্তান, আখিরাতের সন্তান, তাদের কিছু আলামতের কথা বলা হয়েছে ঠিক না, এদের আমলের কথা বলা হয়েছে, সন্তান হওয়ার জন্য কিছু অ্যাডভাইস দেওয়া হয়েছে। আশা করি আমাদের আলোচনাটা আপনারা আরেকবার রাত্রে যদি ক্লান্ত হয়ে থাকে, যখন সুযোগ হয়, তবে 2 দিনের মাঝে আবার আপনি নিজেকে নিয়ে একটু ভাববেন আপনি কোথায় আছেন, ও কার সন্তান। আল্লাহ যেন আমাদের সবাইকে আখিরাতের সন্তান কবুল করে নেন। সন্তানের কাজ করা তৌফিক দান করেন। আমিন। এখানে আজকে আমাদের মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ 10 জন মাশায়েখ একাত্রিত হয়েছে। এর চেয়ে সৌভাগ্য আমাদের কিছু নেই। আজকে বিরাজ সেন্টারের পক্ষ থেকে আমাদের শেখরা এবং এখানে যারা দায়িত্বশীল তারা আমাদের শুরু করে দিয়েছেন, এই জন্য সমস্ত মাশায়েখদেরকে যারা দায়িত্বশীল তাদেরকে, বিশেষ করে আমাদের শেখ আব্দুল রাহমান এবং আমাদের শেখ আব্দুল ওয়াসিক এবং এখানে যারা স্বেচ্ছাসেবী এবং আপনারা যারা এবং বোনরা এবং আমাদের কচিকাচারা যারা এখানে অংশগ্রহণ করেছেন, যারা ভিডিও করছেন, যারা খিদমত করছেন, সবাইকে সবার পক্ষ থেকে আমি অনুমতি নিই, সেগুলো অনুমতি দিচ্ছেন তো, সবার পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে পরিশেষে আবারও দোয়া করি আল্লাহ আমাদেরকে তুমি আখিরাতের সন্তান হিসেবে কবুল করে নাও।